এখন আমরা আমাদের অ্যাপের বেসিক কিছু সেটিং করে নেব। এর জন্য এখান থেকে ক্লিক করব সেটিং এ। সেটিং এ ক্লিক করার পর এখানে শিপিং আমি এনাবল করে দেব। এরপর এখানে আলিএক্সপ্রেস স্ট্যান্ডার্ড শিপিং আছে, এটি থাকবে, আর কোনো শিপিং আমি এড করছি না। অথবা এই প্রোডাক্টে আমি দেখি কি শিপিং মেথড তারা ইউজ করে। আচ্ছা, এখানে যেহেতু ইউএস এর জন্য করছি, এখান থেকে শিপ টু বাংলাদেশ থেকে ইউনাইটেড স্টেট করে দিতে হবে। তারপর কারেন্সি ইউএস ডলার, এগুলো সেভ করে দেব। এগুলো সিলেক্ট করার পর এরপর আমি এখানে ফ্রি শিপিং দেখতে পাচ্ছি, এখানে আমি মোর অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো মাত্র 5 দিনের মধ্যে শিপিং করে দেবে, এখানে দেওয়া আছে। ওকে, এগুলো পরবর্তীতে, যেহেতু এটি একটি ব্র্যান্ড স্টোর, এই ক্লায়েন্ট কি করবে, এই যে সাপ্লায়ার যে আছে তার সাথে তার অবশ্যই যোগাযোগ আছে, অথবা সে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে তারপর সে কি করবে, তার প্রোডাক্ট কাস্টমারের কাছে পাঠাবে। এর জন্য আমাদের এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই যদি আমরা ব্র্যান্ড স্টোর তৈরি করি। আর যদি আমরা নিজে প্রোডাক্ট রিসার্চ করি, তখন আমরা চাইবো যে ইউএস থেকে যে প্রোডাক্ট গুলো অল্প দিনে শিপ হয় সেগুলো নিতে। এখানে দেখা যাচ্ছে মাত্র 5 দিনে খুব তাড়াতাড়ি ডেলিভারি দেবে পার্সেলের মাধ্যমে, আর আমাদের কিছু দেখার দরকার নেই। এরপর এখানে সেটিং এ এটি দেওয়া আছে, এটি আমি রেখে দিলাম আপাতত। এরপর প্রাইস রুল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটি এনাবল করে দেব। এরপর আমি এখানে গুণে ক্লিক করব, এরপর এখানে গুণে ক্লিক করব। এরপর আমি এখানে যেহেতু প্রোডাক্টের প্রাইস এত বেশি না, এখানে 9 দেখাচ্ছে এটিতে, আর এটিতে আমি এখানে দিয়ে দিলাম 5, আর এখানে দিয়ে দিলাম 7। এই যে কম্পেয়ার প্রাইস, আর এটি হচ্ছে মূল প্রাইস, মানে এই প্রাইসে আমি সেল করব, আর এই প্রাইস দেখাবে যে এত প্রাইস ছিল কিন্তু এত প্রাইস আছে। এখানে 5 দিলে 5টা কিভাবে কাজ করবে, এখানে মনে করো একটি প্রোডাক্টের যদি প্রাইস হয় $5, তাহলে 5 এর সাথে 5 যদি গুণ করি তাহলে কত হয়, 25। আচ্ছা, এখানে 5 না, নিচে এখানে 7 হবে, কম্পেয়ার প্রাইস অবশ্যই বেশি হবে। যদি কম্পেয়ার প্রাইস রাখতে না চাই তাহলে এই টিক মার্কটি তুলে দেব। এরপর আমি সেভে ক্লিক করব। যখন আপনি প্রোডাক্ট ইনপুট করবেন, ইনপুট করার আগে পাবলিশ যখন করবেন, পাবলিশ করার আগে, প্রোডাক্ট পাবলিশ করার আগে এই সেটিং গুলো করে নেবেন। এই সেটিং গুলো না করে নিলে পরবর্তীতে একটু সমস্যা হবে। আর যদি একটি দুটি প্রোডাক্ট হয়, যেহেতু আমি যে বর্তমানে ক্লায়েন্টের স্টোরটি তৈরি করব, এখানে এগুলো সেট আপ না করলেও চলবে, কারণ এটি একটি ব্র্যান্ড স্টোর আমি তৈরি করছি, এগুলো আমার লাগবে না। এর জন্য এরপর আমি দেখাচ্ছি যে আমরা চাইলে বেসিক এই সেটিং গুলো আমরা করে নেব, কারণ অনেকগুলো প্রোডাক্ট হলে অনেক সময় ক্লায়েন্ট কি চাচ্ছে, আলি এক্সপ্রেস যে প্রোডাক্ট ইনপুট করতে চাচ্ছে, এখন যদি আপনি ম্যানুয়ালি প্রাইস গুলো বসাতে যান তাহলে অনেক সময় সাপেক্ষ। এর জন্য এখানে সবকিছু দিয়ে দেবেন, সেট করে দেবেন যে কতটুকু হবে। এখানে 5 দিয়ে দিয়েছি, সাধারণত 4, 5 এরকম থাকে, আর কম্পেয়ার প্রাইস আমি 7 দিয়ে দিয়েছি, এটি স্ট্যান্ডার্ড। এই কাজগুলো করার পর আর কোনো কিছু করা লাগবে না, বেসিক সেটিং এতটুকু পর্যন্ত।